বন্ধুরা আজকে করে আমার একটা তরকারি তেল ছাড়া সম্পূর্ণ তো তার লেগে বেগুন আর এদিকে ঝিঙ্গা আমি কাটটা লাইছি। এদিকে বেগুন আর ঝিঙ্গা আমি খালি জল দিয়ে সেটা করার মধ্যে বসাই দিয়েছি। এদিকে দিয়ে লাইছি চাপা শুটকি, লবণ আর দিয়ালাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটা এটা ঢাকা দিয়ালাম। এখানে আমি হলুদ দিতাম না। দেখো তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা, আর এটা জল রয়েছে, এটা একটু শুকামো, নাড়তে নাড়তে শুকামো। আর এটা শুকনা শুকনা খাইতে এই তরকারিটা গরম ভাতে লেগে খুব দারুণ জমে। তো দেখো তরকারিটা আমার আরও শুকাই গেছে, এখন তরকারিটা হয়ে গেছে, নামাইলাম। এই সম্পূর্ণ তেল ছাড়া এই তরকারিটা, বেগুন তরকারিটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এদিকে করলাম পনিরের তরকারি দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে সেটা নুন হলুদ লঙ্কা করে দিয়ে পনিরটি আমি ভাইজা তুলে লাইছি। এখানে আলু কাইটা রেখা দিয়েছি, আলুটি জলের মধ্যে রাখছি লেখা আলু জলের মধ্যে না থাকলে আলুটি কালো হয়ে যায়, লেখা জল দিয়ে লাইছি। এদিকে পুরোনো দিয়ে লাইছি তেল, পাঁচ ফোড়ন আর দিয়ে লাইছি এলাচ দারচিনি আর দিয়ে লাইছি লবঙ্গ দিয়ে সেটা আমি আলুটি দিয়ে লাইছি। আলুটি দিয়ে আমি 2-3 মিনিট এটি নাড়াচাড়া করলে এদিকে মশলাটা রেডি করে লাইতেছি আমি। তো এখানে মশলার মধ্যে দিয়ে এলাম ধনিয়া জিরা লঙ্কার গুঁড়া হলুদ লবণ এরপরে দিয়ে সেটা মশলাটা খুব ভালো দিয়ে সিদ্ধ হয়ে যাবো। আলুর মধ্যে মশলাটা ভালো করে লাগবে, তাহলে একসঙ্গে দিয়ে লাইছি। তো দেখো আমার এদিকে মশলাটা কষা হয়ে যাচ্ছে, আলুটিও ভালো করে কষা গেছে, মশলাটাকে এদিকে দিয়ে লাইছি ঝোল। তো ঝোল দেওয়ানোর পরে চালু উঠতে গেছে, এখন দিয়ে লাইছি পনিরটি দিয়ে সেরে আমি ঝোলের চাল উঠতে গেছে। এর দিকে দিয়ে লাইছি গরম মশলা আর এখানে দিয়ে এলামও ঘি। আর নিরামিষ থেকে ঘি দিলে খুবই ভালো লাগে, এটা দেখাতে পারলাম না, তরকারিটা খাইতে ভীষণই ভালো।